হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি কেমিস্ট্রি পার্টটা শুরু করেছিলাম, সেখানে আমি ইউনিট ওয়ানটা নিয়ে কিছুটা একটা ভিডিও দিয়েছিলাম। তো তোমাদের ইউনিট ওয়ান ভিডিওটা দেওয়ার পর আমি ভাবছি ইউনিট টু আর ইউনিট থ্রিটাও ডিসকাস করে দিই তোমাদের মাইনরে যাদের যাদের কেমিস্ট্রি আছে। তো তোমাদের ইউনিট টু আর থ্রিটা আমি আজকে একটু ডিপলি ডিসকাস করে দিই, সেখানে তোমাদের একটা সুবিধা হতে পারে। আচ্ছা, তো ইউনিট টুতে তোমাদের যেগুলো জিনিস আছে, পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস, তোমরা এসপিডিএফ ব্লক পড়ে এসেছো সবাই আশা করি। এবার আশা করি ধরে নিলাম যে সবাই এসপিডিএফ যে ব্লকটা আছে সেটা পড়ে এসেছো। এই এসপিডিএফ ব্লকটা যেহেতু তোমরা পড়ে এসেছো, সেখানে কি আছে তোমাদের কিছু আমাদের নিউক্লিয়ার চার্জ বার করতে হয়, তারপর শিল্ডিং স্ক্রিনিং এফেক্ট বার করতে হয়, তারপরে স্প্লেটার রুল, তারপর হচ্ছে এটা ভেরিয়েশন, তারপর হচ্ছে আয়নিক ক্রিস্টাল রেডিয়াস, এগুলো যে থাকে এগুলো আলাদা আলাদা ভ্যালু বার করতে হয়। এগুলো তার উপর থিওরাম পড়তে হবে বা প্রিন্সিপাল যেগুলো থাকে সেগুলো তোমাদের আলাদা করে পড়তে হবে। নেক্সট হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, যেটা থাকে কোভ্যালেন্ট মানে কি ভাই, আমাদের সমযোজী তড়িৎযোজী যে বন্ধনগুলো ছিল তার উপর ভিত্তি করে জিনিসগুলো থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রন গেইন, এনথালপির কিছু অঙ্ক থাকবে। এনথালপি তোমরা পড়েছো 11-12 যে তাপ গতিবিদ্যার চ্যাপ্টারটা যেটা ছিল, সেখানে তোমাদের এনথালপির কিছু জিনিস পড়ে এসেছিল। তো সেখান থেকে এনথালপির জিনিসটা তোমরা আইডিয়াটা পেয়ে যাবে ওখানে। নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি, তারপর হচ্ছে পলিং, তারপর হচ্ছে কিছু এখানে আমাদের ইকুয়েশনস আছে। এই ইকুয়েশনগুলো তোমাদের কিছুটা স্কেলের উপর হবে, স্কেলেরগুলো আলাদা আলাদা নাম আছে, কোন স্কেলে কি করতে হবে না করতে হবে সেই স্কেলগুলো আমাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে। জাস্ট তোমাদের যেহেতু আমার সিলেবাসটা আমি বলে দিচ্ছি টুকটাক কী করতে হবে না করতে হবে, তার সেই হিসেবে আজকে বলতেছি। যেহেতু ক্লাসটা যে আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে, সেখানে আমি ব্রিফলি বলে দেবো কোনটা থেকে কোনটা হচ্ছে না হচ্ছে সব বলে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেরিয়েশন অফ ইলেকট্রোনেগেটিভিটি উইথ বন্ড অর্ডার, পার্সিয়াল চার্জ, হাইব্রিডাইজেশন অ্যান্ড গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। মানে টোটাল ব্যাপারটা হচ্ছে যে পুরোপুরি আমাদের পজিটিভ নেগেটিভ যে ব্যাপারটা থাকে, সেখানে এনথালপির ভ্যালু আলাদা 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 স্কেলে কীভাবে মান বার করতে হয়, এগুলো আমাদের মানে মেনলি পিরিয়ডিসিটি অফ এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার এসপিডিএফ যে তোমার ব্লকগুলো পড়েছিল, সেই ব্লকগুলোর উপরে ভিত্তি করে পুরো যে মৌলগুলো ছিল, এলিমেন্টসগুলো ছিল, সেই এলিমেন্টসের উপরে তোমাদের জিনিসগুলো করতে হবে। এই হলো তোমাদের ইউনিট টুটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিট থ্রি। আচ্ছা, ইউনিট থ্রি বলার আগে আমি একটু বলে দিই। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করবা। আর আমাদের অনলাইন ক্লাস জানুয়ারি মাস থেকে শুরু হবে। তো জানুয়ারি মাসে তোমরা যদি আমাদের ক্লাসটা জয়েন হতে চাও, তাহলে অবশ্যই পে করে দিও। সে অটোমেটিকলি অনেকে পে করেছে, যে তোমাদের ক্লাসে যা যা হবে সেটা আমি বলেও দিচ্ছি কবে থেকে ক্লাস শুরু হবে, যারা যারা করেছো। সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমরা আবার দেরি করো না বেশি, আগের বারের মতো। আমি বারবার বলছি, কারণ পরবর্তীকালে দেরি করলে কি হয়, যেমন আগের সেমিস্টারে তোমরা কিছুটা টাইম কম পেয়েছিলে, সেখানে তোমাদের এবারে সেমিস্টার অনেকটা সময় পাবা। তো যাদের ধরো কিছুটা এক্সামে নাম্বারটা 30 বা 40 পেয়েছো, 60 তোমাদের যে এক্সামটা হয়েছে, সেখানে কি হয়েছে, তোমরা এই সেমিস্টারে তোমরা আরামসে নাম্বারটা মেকআপ করতে পারো। তাহলে তোমার পরবর্তী যে পার্সেন্টেজটা যেটা টোটালটা আসবে, সেখানে তোমাদের মেকআপ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কেমিক্যাল বন্ডিং, ইউনিট থ্রি। ইউনিট থ্রি আমাদের দুইটা একটা বন্ডিং আছে, সেটা হচ্ছে আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং কিছু, এটা হচ্ছে জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তে হবে। তারপর হচ্ছে আয়নিক বন্ডিং কী কী আছে, তার উপর ভিত্তি করে কম্পাউন্ডস কীভাবে হচ্ছে, সলিবিলিটি কী হচ্ছে না হচ্ছে, তার হচ্ছে স্টেটমেন্টগুলো কী করতে হবে না করতে হবে, মানে আলাদা আলাদা হচ্ছে ল্যাটিক্স এনার্জি যে যে জিনিস আছে, এগুলো জিনিস তোমাদের করতে হবে। নেক্সট হচ্ছে হর্ন হেভার সাইকেল যেটা আছে, হর্ন হেভার সাইকেল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এটা তোমাদের করো নেই, এটা হচ্ছে তোমাদের আগের সিলেবাসে মনে হয় কোনো একটা সেমিস্টারে ছিল, কিন্তু তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে এই জিনিসটা দেওয়া হয়েছে, বন্ড এবার হচ্ছে সাইকেল, যেটা রেপ্লিকেশনটা আলাদা আলাদা। নেক্সট হচ্ছে তোমাদের কোভ্যালেন্ট বন্ডিং। যেহেতু আয়নিক বন্ডিং তোমরা পারতেছো, তাহলে তোমাদের নিশ্চয়ই তারপরে কোভ্যালেন্ট বন্ডিং করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের কোভ্যালেন্ট বন্ডিংটাও করতে হবে। কোভ্যালেন্ট বন্ডিংয়ের মধ্যে তোমাদের অনেক কিছু জিনিস থাকবে, যেগুলো তুমি বলে দিব। এসএস বন্ড কী হয়, এসপি বন্ড কী হয়, কম্বিনেশনগুলো কী হয়, পিপি বন্ডগুলো কীভাবে তৈরি হয়, তারপর হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পিরিয়ডসের উপরে কীভাবে আমাদের কম্পারিজন ভিবিও এবং এমবিও অ্যাপ্রোচেস যেগুলো থাকে, কোনটার পার্ট কোথায় গিয়ে পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে, সেগুলো যদি আমাদের বার করতে হবে। তারপরে হচ্ছে ডাইপোল মুভমেন্ট হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং। এই জিনিসগুলো মিলে তোমাদের বন্ডিং, মানে মেন কথা, যেহেতু চ্যাপ্টারটার নাম তোমাদের কেমিক্যাল বন্ডিং দিচ্ছে, কেমিক্যাল বন্ডিং এর আন্দাজে যা যা জিনিস তোমরা পড়েছো 11-12, সেগুলো জিনিসের ভিত্তি করে তোমাদের আবার জিনিসগুলো আছে। তো অনেকের ক্ষেত্রে কেউ সিবিএসসি, কেউ আইসিএসসি, কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ড থেকে পড়েছো। তো বেঙ্গলি বোর্ড থেকে যারা পড়েছো তাদের তো জানাই আছে এগুলো, কিন্তু যারা আইসিএসসি বা সিবিএসসি থেকে, তারা তো অ্যাডভান্টেজ একটু বেশি থাকবে তাদের, কারণ অনেক কিছু জিনিস তাদের ইংলিশে থাকাই সত্ত্বেও তারা জিনিসগুলো তাড়াতাড়ি অবজার্ভ করতে পারবে যে কোনটা থেকে কী হচ্ছে না হচ্ছে। বেঙ্গলি মিডিয়ামদের সুবিধা হয়, কারণ কোশ্চেন তোমাদের এখন বেঙ্গলিতেও হবে, কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম একদমই হবে না আশা করি। তো এই হলো তোমাদের কেমিক্যাল বন্ডিংয়ের এ। তো তোমাদের আমি ইউনিট ওয়ানটা আমার আগের ভিডিও ডিসকাস করেছিলাম, যদি তোমরা দেখে না থাকো দেখে নিও। আর যদি থেকে অবশ্যই জানাবে। আর ইউনিট 2 আর 3 যেটা আছে আমি আজকে ডিসকাস করে দিলাম। তো সেই ক্ষেত্রে কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও এখানে অবধি থাকবে। থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য।